সো আমরা হচ্ছে এই যে আই কস টু বের করব, এবং যেটা ছিল এক্স নট থেকে এক্স নট প্লাস 2 del x পর্যন্ত ফাংশন অফ এক্স ডিএক্স। এবং এইটাকে হচ্ছে আমরা বলছিলাম ঠিক এইভাবে লিখতে পারবো, 2 del x কে ফাংশন অফ এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স নট ডিএক্স। এন্ড দেন এই জিনিসটা যদি আমরা টেলর সিরিজ এক্সপেনশন করি, নট প্লাস 2 del x আমরা পাবো এমন ভাইয়া এফ এখানে এক্স নট। আইটা কি? আই আই দিয়ে জাস্ট কি ওই যে বোঝাচ্ছি? ইন্টিগ্রেশনের ভ্যালু আর কি, আমরা নর্মালি ইন্টিগ্রেশন করার সময় এটাকে আই দিয়ে লিখে রাখি। তো এটা জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যালুর জন্য দিচ্ছি, অথবা আপনি মুছে দেওয়ার সমস্যা নেই। জি ভাইয়া। তো আমরা এটাকে লিখতে পারি এফ এক্স নট প্লাস হচ্ছে এক্স মাইনাস এক্স নট এফ প্রাইম এক্স নট প্লাস আসবে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার বাই 2 এফ ডাবল প্রাইম এক্স নট। আমরা 4টা পর্যন্ত লিখবো। তারপর আসবে এক্স মাইনাস এক্স নট কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 এফ ট্রিপল প্রাইম এক্স নট এক্স মাইনাস এক্স নট পাওয়ার 4 বাই হচ্ছে 6 24 24 এফ 14 এক্স নট। এদিকে আরো যাওয়া যাবে, আমরা হচ্ছে এই পর্যন্তই লিখবো। কেন লিখবো, কারণ হচ্ছে আমরা এই যে ট্রাপিজয়েডাল করার সময় 3 পর্যন্ত লিখছিলাম, আমরা হচ্ছে এখানে এরর পাইছি। আমরা আর কি গত ক্লাসে দেখলাম যে 3 পর্যন্ত করলে হচ্ছে আমরা এরর টার্মটা পাই না, দ্যাটস ওয়াই আমরা আরেকটা টার্ম বেশি লিখছি। ধরো সিম্পসন 3/8 করার সময় মেবি হচ্ছে আরেকটা টার্ম বেশি করা লাগবে। তো আমরা 3/8 এর কি ডেরিভেশন করবো, এটা কখনোই হচ্ছে আসে না। এবার 3/8 করার সময় এখানে হচ্ছে 3 del x এর জন্য করতে হবে, এইদিকে হচ্ছে আরেকটা টার্ম বাড়বে, এবং পরে তোমার আর কি জিনিসটা অনেক বড় হয়। আর নর্মালি এটা কখনোই তোমার পরীক্ষাতে হচ্ছে দেয় না। তো এবার যদি আমরা তার ইন্টিগ্রেশন করি এবং হচ্ছে লিমিট বসাই, তখন হচ্ছে আমরা এইভাবে পেয়ে যাব এফ এক্স নট 2 del x প্লাস এফ প্রাইম এক্স নট, যেটাকে করলে হচ্ছে 2 del x স্কোয়ার প্লাস 2 del x স্কোয়ার বাই 2 পাবো, ইন্টিগ্রেট করলে এটা 2 আসবে। তারপর এটা করলে কি পাবো, del x কিউব বাই 6। হ্যাঁ, এফ ডাবল প্রাইম এক্স নট 2 del x কিউব বাই 6 পাবো, প্লাস এটা করলে পাবো হচ্ছে 2 del x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 × 6 মানে 24। 24 এফ ট্রিপল প্রাইম এক্স নট, আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে 2 del x টু দি পাওয়ার 5। এখানে আসবে 5 × 24 হচ্ছে 120। 120 এফ 14 এক্স নট, প্লাস এদিকে আরো আরো যা যা থাকবে, আমরা আর এটা ইউজ করি না। দেন হচ্ছে আমরা del x/3 আমরা গতদিন দেখাইছিলাম যে ফার্স্টে হচ্ছে আমরা del x কমন নিছিলাম, দেন হচ্ছে আবার 3 কমন নিছিলাম। তো আজকে আমি জিনিসটাকে একসাথে লিখে ফেলি। del x/3 যদি কমন নেই, এখান থেকে del x/3 কমন নিলে কি আসবে, আসবে হচ্ছে 6 এফ এক্স নট প্লাস, এইটা হচ্ছে 4/2 মানে হাফ। সো হাফ থেকে যদি আমি 3 কমন নিয়ে ফেলি, তাহলে কত থাকবে, 4। ইজ ইট?
এটা কি 4 থাকে? fx নট, আচ্ছা পুরোটাই করি আবার। ওকে, এখানে একটু ক্যালকুলেশনটা করো যে কত থাকে এখানে। এটা হচ্ছে তোমার 2 থাকে, আর হচ্ছে 3 কমন নিলে 4/2 ইন্টু হচ্ছে 3, 6 থাকে। 6 গতকালকেরটা কেউ কি স্ক্রিনশট নিছিলেন ক্লাসে করার সময়? ভাইয়া আমি হচ্ছে নোট করছি। আচ্ছা, তাহলে একটু জাস্ট এই সংখ্যাগুলা কত হবে সেটা একটু বললো, কারণ আমার কাছে তো আর কি আবার না হয় ক্যালকুলেশন করা লাগবে and হচ্ছে টাইম লস হবে। তো এখানে হচ্ছে যদি তোমার সামনে থাকে একটু আমাকে বলো যে এই টার্মটা কত আসবে। 4 del স্কোয়ার। ও আচ্ছা, এখানে একটা টার্ম বাদ রয়ে গেছে, রাইট? এখানে ডেল এক্স হবে একটা। আচ্ছা, আবার সাথে লিখি, এটা হয়তো 6 del x এফ প্রাইম এক্স নট প্লাস 4 del x del স্কোয়ার স্কোয়ার। এফ ডাবল প্রাইম এক্স নট। আচ্ছা, নিচে কিছু আছে? না ভাইয়া। ওকে, দেন প্লাস 2 del x কিউব 2 del x কিউব এফ ট্রিপল প্রাইম ট্রিপল এক্স নট আর প্রাইম কি। এক্স নট। এক্স নট আচ্ছা, প্লাস ফোর ফোর বাই বাই থ্রি ফাইভ 4/5 না 3? ফাইভ 4/5 del x to the power 4। আচ্ছা, এফ ঠিক আছে, এফ 4 x নট। এদিকে আর হচ্ছে যাবো না আমরা, ঠিক আছে। থ্যাংক ইউ, তুমি একটু বলতে থাকো। হ্যাঁ, আমি আমি পরের লাইনটা লিখে ফেলেছি, তো আমরা এটা আবার রিপিট করতেছি। সো del x/3 এখানে আমরা লিখছিলাম এইভাবে, এফ এক্স নট প্লাস 4, তারপরে এক্স নট, প্লাস 4 তারপর প্লাস ছিল ডেল এক্স প্লাস ডেল এক্স এফ প্রাইম এক্স এক্স নট প্লাস প্লাস ডেল এক্স স্কোয়ার বাই 2 এফ ডাবল প্রাইম এক্স নট প্লাস ডেল এক্স কিউব বাই 6 প্লাস ডেল এক্স কিউব বাই 6 এফ ট্রিপল প্রাইম এক্স নট প্লাস ডেল এক্স টু দি পাওয়ার 4/24 এফ 4 এক্স নট। আচ্ছা, তারপর ছিল প্লাস এফ এফ অফ এক্স নট এক্স নট প্লাস প্লাস 2 del x 2 del x f prime x naught plus 2 2 del del x x square by 2 f double prime x naught plus 2 del x cube by 6 f triple prime x naught plus 2 del x to the power 4/24 f 14 x naught। এরপর আরেকটা টার্ম হচ্ছে বাকি ছিল মাইনাস এইভাবে, -1/30 del x to the power 4 f 14 x naught, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এটা ছিল। এখন হচ্ছে আমি এই জিনিসটা কিভাবে আসছে গতদিনও আমি এটা বুঝাতে গিয়েই হচ্ছে কারেন্ট চলে গেছিল। তো আমি জাস্ট আবার এখান থেকে দেখাচ্ছি যে আমরা যা যা লিখছি, আমরা এটা ধরো যে আমরা আগে থেকেই ইকুয়েশনটা জানি আমি। সো আমি হচ্ছে এভাবে সাজাই ফেলছি। এখন আমার উচিত হচ্ছে যে আমি কোনো টার্ম বেশি বা কম লিখছি কিনা সেটা হচ্ছে চেক করা। তো আমি প্রথমে এই যে এফ এক্স নট টার্মটাকে, আমার এখানে 6টা ছিল, আমি এটার সাথে মিলাবো। তো আমার এফ এক্স নট হচ্ছে এখানে একটা, এই যে এখানে 4 মানে এখানে 4টা, সো 5টা হইলো, আর হচ্ছে এখানে একটা, তার মানে 6টা মিলে গেছে। পরের টার্মটাতে আসি, এখানে 6 del x হচ্ছে আর কি, ডেল এক্স এফ প্রাইম এক্স নট 6টা। তো আমার এই যে এখানে আছে 4টা, 4 এটা এখানে আছে 4টা,
তারপর আর হচ্ছে যে এখানে আছে হচ্ছে দুইটা, 2 del x f প্রাইম এক্স নট, এখানে আছে দুইটা, তার মানে এই ছয়টা মিলে গেছে। তারপর এখানে আছে 4 del x স্কোয়ার, এখানে আছে চারটা। তো আমার এখানে আছে 4 into 1/2, 4 into 1/2, তার মানে দুইটা। প্লাস হচ্ছে যে এখানে যদি আমি গুণ করি, 2 স্কোয়ার হচ্ছে 4/2, দ্যাট মিনস হচ্ছে আরো দুইটা। তার মানে আমার চারটা এখানে মিলে গেছে, 4 del x স্কোয়ার। তারপর আসি del x কিউব আছে হচ্ছে দুইটা, তো এখানে হচ্ছে del x কিউব, এটা 4 into 1/6, 4 into 1/6। তার সাথে আমার এখানে আছে হচ্ছে আম 2, মানে হচ্ছে কত, 8/6 প্লাস 8 into 1/6। তাহলে এখানে কত হবে? 6 যদি আমি কমন নেই, 4 আর 8 হচ্ছে 12, সো 12/6 মানে হচ্ছে দুইটা। তার মানে 2 del x কিউব, এই টার্মটাও আমার মিলে গেছে। মানে হচ্ছে আমি এখন পর্যন্ত এরর পাই না। যদি আমি এই টার্ম পর্যন্ত টেলর সিরিজ এক্সপেনশন করতাম, আমি হচ্ছে কোনো ধরনের এরর পেতাম না। কিন্তু আমাদের তো টেলর সিরিজ এক্সপেনশন আরো অনেকগুলো টার্ম আছে, এবং সেটা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক টার্ম। তো আমরা আরেকটা টার্ম নিয়ে দেখি যে আমরা হচ্ছে এরর পাই কিনা। তো এখানে আছে 4/5 del x⁴। আমরা এই টার্মটাকে মিলানোর জন্য যে কাজটা করছি, যে তো এখানে ছিল 4 into 1/24, আর এখানে আছে হচ্ছে 2 to the power 4, মানে হচ্ছে 16/24। তো এখানে যদি করি 24 আর 16 আর 4 হচ্ছে 20, তো 20/24, দ্যাট মিনস কত আসবে, 4, 5/6। তো আমার হচ্ছে আমি লিখছি এখানে 5/6, কিন্তু আমার ছিল হচ্ছে এখানে 4/5। 4/5 আমি যদি করি, আমি হচ্ছে এখানে পাবো 30। তো এখানে হচ্ছে তোমার 25 - 24, দ্যাট মিনস আমি 1/30 এই পার্টটুকু এই লাইনে বেশি লিখছি। তো আমি যেটা বেশি লিখছি এটাকে হচ্ছে আমি মাইনাস যদি করে দেই, তো -1/30 del x⁴ f1/4 x0, এই টার্মটুকু হচ্ছে আমি বেশি লিখলাম। এরপরে আরো হায়ার অর্ডার টার্ম আছে আমাদের, আর কি আরো হায়ার অর্ডার টার্মে যাওয়া দরকার হয় না, যেহেতু আমাদের del x খুবই ক্ষুদ্র হয়। তুমি চিন্তা করো, আমাদের এই del x যদি জাস্ট 0.1ও হয়, এই 0.1 কে তুমি যদি হচ্ছে টু দি পাওয়ার 4 করো, এখানে একটা del x আছে, মানে হচ্ছে টু দি পাওয়ার 5 করো, এই মানটা এরকম চলে আসছে যে 0 0 0, অনেকগুলা জিরোর পরে হচ্ছে 1 আসবে। তো এই টার্মটা খুবই ক্ষুদ্র। আমরা এরপরে যদি আরো হায়ার টার্মে যাই, ওই মানটা এতই ছোট, আমরা নর্মালি 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মানগুলো নেই আর কি। সেটা হচ্ছে আমাদের মেইন রেজাল্টের উপর ইফেক্ট করে না। আমি এই জন্য নর্মালি তোমার কিউব বা টু দি পাওয়ার 4 পর্যন্ত গিয়ে হচ্ছে পরে থেমে যায়। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি ব্যাক করছি। ওকে, সো এই যে এখানে আমাদের এরর টার্ম কোনটা? এরর টার্ম হচ্ছে এই যে এই টার্মটা, এইটা হচ্ছে এরর। সো এররের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে আমরা যে জিনিসটা কমন নিছি, এটাকে হচ্ছে বাইরে বের করে দিতে হবে। আমরা এটাকে এভাবে সাজায় লিখি। আমরা কিভাবে সাজায় লিখবো? del x/3, del x/3, এটাকে লিখতে পারবো f(x0) + 4। তো এটাকে লিখতে পারবো f(x0 + del x), আর এটাকে লিখতে পারবো হচ্ছে f(x0 + 2del x)। এই পার্টটুকু আমি হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের বাইরে রাখতে চাই। তো আমার এরর টার্ম হচ্ছে মেইনলি del x⁵/90 f1/4 x0। তার মানে দেখো, আমরা যখন ট্রাপিজয়েডাল রুলস যখন করছিলাম, তখন এইটা ছিল কত অর্ডারের মনে আছে? এটা ছিল কিউব অর্ডারের। হ্যাঁ, এখানে মেবি 1/12 ছিল। সো
ট্র্যাপিজয়েডালের এররের মান বেশি নাকি হচ্ছে এখানে এররের মান বেশি? সিম্পসন 1/3 এররের মান বেশি? এখানে কোনটা বড়, এইটা বড় নাকি হচ্ছে এটা বড়? ভাইয়া সিম্পসন 1/3 টা বড়। এটা ছোট। এটা ছোট কারণ হচ্ছে এই এই মানটা তো এটা ফ্র্যাকশন মান, ডেল এক্স এর মান তো একটা ফ্র্যাকশন মান। আমরা কি জানি যদি হচ্ছে ফ্র্যাকশনকে তুমি যত পাওয়ার যত বাড়াবা মানটা তত কমতে থাকে। যেমন আমি দেখাইলাম, সে যদি 0.1 কে আমরা কিউব করি, আমাদের ডেল এক্স এর মান যদি ধরো 0.1 হয়, এটা যদি কিউব করি তাহলে কত পাবো? 0. মেবি 0.0 অথবা 0.01। হ্যাঁ আচ্ছা, আহ, তো কমপ্লিকেশনে যাই না, ধরো দুইটা জিরো আর তিনবার আসবে। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5। আরে 1 2 3 4 5, দেখো এই মানটা ছোট। তার মানে সিম্পসন 1/3 তুমি যে এররটা পাবা সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলস এর এররের থেকে ছোট। তাহলে কোনটা বেশি অ্যাকুরেট? সিম্পসন 1/3 বেশি অ্যাকুরেট। এই যে একবার একটা কোশ্চেন ছিল যে ট্রাপিজয়েডাল সিম্পসন 1/3 আর সিম্পসন 3/8 এদের মধ্যে তুলনা করতে। তো আমরা তখন বলবো যে আমাদের ট্রাপিজয়েডালের এররটা হচ্ছে আর কি 3 অর্ডারের। আমরা এই যে এটাকে ও, এই যে এইভাবে লিখি, OH3। হ্যাঁ, তো এটা হচ্ছে 3 অর্ডারের আর এইটা হচ্ছে 5th অর্ডারের। তো যার অর্ডার যত বেশি তার এররের মানটা হচ্ছে তত ছোট, বা সে হচ্ছে তত বেশি অ্যাকুরেট। এটা একটু কনফিউজিং যে এখানে পাওয়ারটা তো 5 আছে, কিন্তু আমরা জানি যে তোমার এই যে ডেল এক্স বা এইচ এই জিনিসটা হবে তোমার ফ্র্যাকশন, ফ্র্যাকশন লেভেলের, এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে পাওয়ার যত বাড়ে মানটা হচ্ছে তত কমে যায়। দ্যাটস ওয়াই আমাদের ট্রাপিজয়েডাল থেকে সিম্পসন 1/3 বেশি অ্যাকুরেট। আমরা একটা ম্যাথ করলেই তখন বুঝতে পারবো যে আসলে কি ঘটতেছে। তো এইটা ছিল আমাদের কত থেকে কত পর্যন্ত? এইটা ছিল x0 থেকে x0 + 2 del x f(x, dx) এটার ভ্যালু। এখন হচ্ছে আমরা সাম আপ করব। তো আমরা এরপরে যেই কাজটা করব সেটা হচ্ছে যে x0 + 2 del x থেকে কত আসবে, x0 + 4 del x পর্যন্ত হচ্ছে আমরা যদি নেই f(x, dx), এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখি, এটা পরে লিখতেছি। এটাকে লিখতে পারি এইভাবে, del x/3 f(x0) হচ্ছে y0 + 4, এটা কত y1 + y2। তার মানে খেয়াল করে দেখো যে প্রথম ভ্যালু এখানে লোয়ার লিমিটে যে ভ্যালুটা x0 তার করসপন্ডিং ভ্যালু y0 হচ্ছে একবার, একদম শেষ যেই আর কি আপার যে লিমিটটা x0 + 2 del x তার করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে একবার, আর ইন বিটুইন যেই ভ্যালুটা থাকবে, সো 0 আর 2 এর মাঝখানে যেই ভ্যালুটা সেটা হচ্ছে 4 বার। হ্যাঁ 4 বার আসে। আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে পরের গুলো লিখবো। এটাকে আমি একটু নিচে লিখি। সো এইটাকে আমি যদি এভাবে লিখতে চাই, এটা হবে x2 থেকে x4 পর্যন্ত f(x, dx). তাহলে এটা কত আসবে? আচ্ছা আমরা এটাকে h দিয়ে লিখি, যেটা আমরা প্রোগ্রামে h দিয়ে লিখবো। সো h/3 এইটা আসবে y2 + 4y3 + y4। তো যদি আমি আরেকটা লিখি x4 থেকে x6 পর্যন্ত, তাহলে আমরা কি পাবো? h/3 y4 + 4y5 + y6। এখন আমি যদি হচ্ছে আমি এটাকে কম্বাইন করি, এই তিনটাকেই হচ্ছে আমি যদি একসাথে কম্বাইন করতে চাই, তাহলে খেয়াল করো যদি হচ্ছে আমি এটা লিখতাম যে x0 থেকে x6 পর্যন্ত f(x, dx) করব, তাহলে দেখো আমরা এরকম পাই h/3, যে y0 হচ্ছে এখানে একটা y0, তারপর y1 হচ্ছে 4টা 4y1, y2 হচ্ছে এখানে একটা এখানে একটা 2y2, প্লাস y3 হচ্ছে 4টা 4y3, y4 হচ্ছে এখানে একটা এখানে একটা 2y4, প্লাস হচ্ছে y5 হচ্ছে 4টা
4y5 প্লাস হচ্ছে y6। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে একদম লোয়ার লিমিট যেটা সেটা একবার আসে, আপার লিমিটটাও হচ্ছে একবার আসে। ইন বিটুইন যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে যারা বিজোড়, এই যে 1 3 5, সেগুলো হচ্ছে 4বার করে আসে। যারা জোড় 2 4, আর কি 6 তো এখানে আপার লিমিট হিসেবে চলে গেছে। যারা জোড় তারা হচ্ছে 2বার করে আসে। তো যদি আমি এই জিনিসটাকে সাম আপ করি, y0 প্লাস 4 into y1 y3 y5 এইভাবে করে যেতে থাকবে, প্লাস 2 into y2 y4। আচ্ছা, এখানে তো আর নাই যেহেতু এটাই রেখে দেই, প্লাস হচ্ছে y6। এখন যদি আমি এটাকে n পর্যন্ত নিতাম তাহলে কি ঘটতো? এটা হচ্ছে x0 থেকে x6 পর্যন্ত f(x) dx। যদি আমি x0 থেকে xn বা a থেকে b পর্যন্ত পুরো অংশটুকু নিতাম তাহলে আমার এইভাবে পেতাম h/3 y0 প্লাস 4 y1 y3 y5 প্লাস, নিচে লিখি, y2 y4 y6, মানে যতটুকু পর্যন্তই হচ্ছে যায় প্লাস হচ্ছে yn। শেষ। এটাই আমাদের সিম্পসন ওয়ান থার্ড এর ফর্মুলা। এবার আমি পুরোটা একসাথে করি। দেখো যে আমি যে কম্পাউন্ড সিম্পসন ওয়ান থার্ড রুল যেটাকে বলা হয়, যে ওখানে আমরা জাস্ট একটা টার্মের জন্য করছি, আর এখানে হচ্ছে পুরোটাকে একসাথে আর কি মিলাই দিছি। তো এখন দেখো যে এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। না ভাইয়া। এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, মানে এটার ঠিক পরে হচ্ছে এই পার্টটুকু। আচ্ছা, বাকিরা যারা আছো সবাই একটু আমাকে জানাও যে এটাতে কোনো প্রবলেম আছে কিনা, না হচ্ছে আমরা জাস্ট সরাসরি মেথে চলে যাবো। ওকে, হোপফুলি তোমাদের কারো প্রবলেম না। এখন হচ্ছে আমি বলি সিম্পসন 3/8 রুলস এর ডিরাইভেশন ইন ওয়ে একদম এক্স্যাক্টলি সেম। জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় 2x এর জায়গায় তুমি হচ্ছে এবার 3x বসাবা। এখানে এখানে 2x এর জায়গায় যদি 3 del x বসাও, তো এই সবগুলা জায়গায় 3 del x আসবে। হ্যাঁ, তোমাকে এই লাইন তো লিখবে জাস্ট ক্যালকুলেশন করে। এখানে তাহলে আসবে তোমার, তুমি আর কি কমন নিলে ওখানে তুমি হচ্ছে কমন নিবা। এখানে আমরা del x/3 কমন নিছি, ওখানে কমন যায় হচ্ছে 3 del x/8। সো এই টার্মটুকু কমন নিলে এখানে যা যা থাকবে সেটা লিখা, লিখার পরে তোমাকে হচ্ছে জাস্ট এই টেলর সিরিজটুকু সাজাইতে হবে। নর্মালি এটা পরীক্ষায় আসে না, সো আমার সাজেশন হচ্ছে শেখার দরকার নাই। আমাদের কি সামনে পরীক্ষা, বেশি জিনিস না শেখার চাইতে যেটা শিখবে ইফেক্টিভলি শিখাই হচ্ছে ভালো। সো আমরা দেখি যে আমাদের সিম্পসন 3/8 এর জন্য ফর্মুলাটা হচ্ছে এমন: 3h/8 y0 প্লাস 3 into y1 plus y2 y4 y5 y7 y8 এইভাবে যাবে, প্লাস 2 into y3 y6 y9 y12 প্লাস হচ্ছে এভাবে যাবে, এন্ড প্লাস হচ্ছে yn। এটা হচ্ছে সিম্পসন 3/8 এর জন্য। তো তোমাদেরকে ওখানে যে আর কি যেভাবে তুমি টেলর সিরিজটা সাজাবা সেটা হচ্ছে যে যে এখানে একটা f(x0) আসবে, প্লাস 3 into f(x0) এখানে আসবে, প্লাস 2 into, না এখানে দুইটা দুইটা পাবা। আচ্ছা, এইটাকে যদি হচ্ছে আমি ধরো আরেকটু ভেঙে যদি লিখতাম, তো আমি এটাকে দুই ভাগে লিখবো। একটা হচ্ছে 3 into y1 y4 y7 এক 4 7 10 প্লাস 3 into y2 y5 y8 এভাবে।
আচ্ছা, এখন দেখো কেউ হচ্ছে এদের মাঝখানে কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা। এই যে আমি যেই এখন যেভাবে লিখলাম কোনো ধরনের প্যাটার্ন আছে কিনা। এই প্যাটার্নটা কিন্তু কোড লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাটস ওয়াই তোমাদেরকে আর কি বললাম যে তোমরা একটু অবজার্ভ করে আমাকে জানাও যে এই যে সূত্রটার মধ্যে কোনো ধরনের প্যাটার্ন খুঁজে পাও কিনা এটার মধ্যে। হ্যাঁ, ওই যে তিন তিন করে বাড়ছে। তিন তিন করে হচ্ছে বাড়ছে, ওকে। তার মানে এইটা এক থেকে শুরু হয়ে তিন করে বাড়তেছে। এটা দুই থেকে শুরু হয়ে তিন করে বাড়তেছে, এটা হচ্ছে তিন থেকে শুরু হয়ে তিন করে বাড়তেছে। প্রথম দুটো হচ্ছে থ্রি থ্রি টু। আমরা কোডের সময় যেভাবে লিখবো সেটা হচ্ছে থ্রি থ্রি টু। আর হচ্ছে একটা এক থেকে শুরু হয়, একটা দুই থেকে শুরু হয়, একটা হচ্ছে তিন থেকে শুরু হয়। মানে এখানটা ফল লুপ চালাবো, এখানটা ফল লুপ চালাবো, এখানটা ফল লুপ চালাবো। এখানে আই কস টু ওয়ান থেকে শুরু হবে, এখানে টু থেকে শুরু হবে, এখানে থ্রি থেকে শুরু হবে। শেষে আমাদের ইনক্রিমেন্টটা হবে আই কস টু আই প্লাস থ্রি। ওকে। সো আমরা এবার হচ্ছে কোড আমরা আর কি আজকে ম্যাথ করার পরে যদি টাইম থেকে শুরু করব, না হয় কোড আমরা নেক্সট দিন শুরু করব। আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ যেটা তোমাদের পরীক্ষায় আসছিল, ওই ম্যাথটাই হচ্ছে আমরা তিনটা মেথডেই সলভ করার চেষ্টা করব। চার নম্বর প্রশ্নটা, হ্যাঁ। উম, আচ্ছা, এটা মেবি হচ্ছে জিরো থেকে পাই বাই টু এবং হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, সিমসন ওয়ান বাই থ্রি থ্রি বাই ব্যবহার করে বের করতে বলছো। জিরো থেকে পাই বাই টু যদি পাওয়ার সাইন এক্স ডিএক্স। বাট এটা করতে গেলে আম, তোমাদের ম্যাথ, আচ্ছা করতেছে জিরো থেকে পাই বাই টু ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। এটার ক্ষেত্রে তোমার হচ্ছে আমি যদি টেবিল করি, টেবিলের ভ্যালু গুলো অনেক কম কম আসবে। ওকে, তাও করার কিছু নাই। আচ্ছা, আমরা কি করব, আমরা সবাই জানি ম্যাথ গুলো কিভাবে করতে হয়। আমরা একদম প্রথমে হচ্ছে একটা টেবিল ড্র করে ফেলবো। এখন হচ্ছে তুমি এখানে তোমাকে জিরো থেকে 90 ডিগ্রি পর্যন্ত হচ্ছে মান বের বের করতে বলছে। একটা হচ্ছে এক্স এর জন্য আর একটা হচ্ছে ভাইয়া, ওয়াই এর জন্য। হ্যাঁ, নেক্সট ক্লাসে কি কোড করাবেন? যদি আজকে টাইম থাকে তাহলে হচ্ছে আজকেই শুরু করে দিব, কারণ এক ক্লাসে মানে ট্রাপিজয়েডাল সিমপসন ওয়ান থার্ড থ্রি বাই এইট করতে গেলে একটু টাইম বেশি লেগে যাবে। তো দেখি যে যদি আজকেই শুরু করা যায়, আজকে শুরু করবো। ওকে, এইটার হচ্ছে এখন বলো তোমরা তার ইন্টারভাল কত করে নিতে চাও। তোমাদেরকে জিরো থেকে মানে হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলা বের করতে বলছে। তো তোমরা হচ্ছে এইচ এর মান কত করে নিতে চাও। 5 ডিগ্রি ধরো। 5 ডিগ্রি হলে তোমার কিভাবে বাড়বে। আচ্ছা আমরা, ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমরা যে এইচ এর মানটা বের করি, এইচ এর মানটা তো হচ্ছে এরকম ভাবে বের করি না যে এইচ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন, হ্যাঁ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন। কিন্তু ভাইয়া হ্যাঁ। হচ্ছে এখানে এন এর মানের ক্ষেত্রে কখনো কখনো দেখি সিক্স নেয়, বা আবার কখনো কখনো টেন। কখন কিভাবে ও নিব? আচ্ছা, আমি বলি। ঠিক আছে, ভালো জিনিসই বলছো। আমরা জানি যে ট্রাপিজয়েডাল রুলস এর ক্ষেত্রে তুমি যদি বের করতে চাও সেক্ষেত্রে এন এর যে কোনো মান তুমি নিতে পারো। তবে এন এর মান যত বড় নেওয়া যায় তত ভালো। এখন তুমি ধরো যে পরীক্ষার খাতায় ম্যাথ করবা, আমরা নর্মালি পরীক্ষার খাতায় মানে এন এর মান 10 বা 12 এই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করি। তুমি যদি হচ্ছে এন এর মান 20 নাও, তাহলে তোমাকে হচ্ছে আর কি ডাবল কাজ করতে হবে। তোমার অনেকগুলা ঘর বাড়বে, অনেকগুলা ক্যালকুলেশন বাড়বে। তো আমরা নর্মালি হচ্ছে এন এর মান 10 থেকে 12 এই সংখ্যাগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করি। আর এন এর মান যদি খুব কম হয়, যেমন 5 6 হয়, তাহলে হচ্ছে তোমার রেজাল্টটা অ্যাকুরেট আসবে না, মানে তোমার অ্যাকুরেসি লেভেল কমে যাবে। তো 10 12 বা 15 এটা হচ্ছে খাতায় করার জন্য বেটার। আর যখন আমরা ধরো যে কম্পিউটারে যখন করি তখন আমরা নর্মালি এন এর মান ধরো 100 নিয়ে করি, 100 বা 1000। সেকেন্ড হচ্ছে ট্রাপিজয়েডাল রুলস এর ক্ষেত্রে এন এর মান যে কোনো কিছু নেওয়া যায়। তুমি চাইলে 10 11 12 যে কোনো কিছু নিতে পারো। সিম্পসন ওয়ান থার্ড এর ক্ষেত্রে একটা রুলস আছে, এন এর মান হচ্ছে জোড় সংখ্যা নিতে হয়। এন এর মান জোড় সংখ্যা। তো কেন? কারণ
এই যে এখানে আমরা সিম্পসন 1/3 এর ফর্মুলাটা লেখা আছে, এই যে এই ফর্মুলার মধ্যে খেয়াল করো যে এখানে ধরো যে তোমার যদি তুমি ধরো সে যদি আসে n এর মান, হ্যাঁ ঠিক আছে, মানে হচ্ছে তোমার এই টার্ম গুলো যাতে একটা সাদৃশ্য থাকে, সেখানে যদি 3টা টার্ম আসলে এখানে যাতে 3টা টার্ম আসে, দ্যাটস ওয়াই বলা হয় যে n এর মান তোমার হচ্ছে 2 এর গুণিতক নিতে। আর সিম্পসন 3/8 এর জন্য বলা হয় n এর মান 3 এর গুণিতক নিতে। কিন্তু এটার কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যে ধরো 3 এর গুণিতক না নিলে তোমার ম্যাথ হবে না, বিষয়টা আসলে এমন না। তো তুমি যদি সেফ সাইডে থাকতে চাও, তাহলে তুমি যদি 12 নাও, দেখো 12 কে হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, 12-কে 3 দিয়ে ভাগ যায়, 12-কে 1 দিয়ে ভাগ যায়। তার মানে তুমি ট্রাপিজয়েডাল, সিম্পসন 1/3, সিম্পসন 3/8 যে কোনো ফর্মুলার জন্য কাজটা করতে পারবে। আবার তুমি যদি 15 নাও, তাও কোনো প্রবলেম নাই, তোমার হচ্ছে তুমি তো এটা ট্রাপিজয়েডাল, সিম্পসন 3/8 দুটার জন্যই মানে, সিম্পসন 1/3 এর জন্য মানে না। কিন্তু ওইটা আসলে কোনো আর কি মাস্ট রুলস এমন না যে তোমাকে ওই নিয়মটা পালন করতেই হবে। তুমি যদি ওরকম জোড় সংখ্যা নাও তাহলে বেটার, না নিলে কোনো প্রবলেম নেই, তোমার রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আসবে। তো আমরা নর্মালি যেটা করি 10, 10, 12, 15 এই সংখ্যাগুলো নেওয়ার চেষ্টা করি। মনে থাকবে? আমার জি ভাইয়া। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে 10 বা 12 নেওয়া, কারণ পরীক্ষা খাতায় 15টা নিলে তোমার বেশি ক্যালকুলেশন করতে হবে। আর হচ্ছে তুমি আর কি 10 স্ট্যান্ডার্ড মোটামুটি, অথবা 12 নিয়ে নিতে পারো, তোমার আর কি যেভাবে নিতে সুবিধা হয়। এখন আমি এই জন্য বললাম যে এখানে যদি লিমিটটা সংখ্যায় দেয়া থাকতো না, আমাদের জন্য নিতে সুবিধা হতো। এখন লিমিটটা দেয়া